আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়ার কোনো তরিকা আছে কি? আমার ইকামার মেয়াদ আছে বা আমার কন্ট্রাক্টের মেয়াদ আছে বা আমি দেখতে পাচ্ছি আমার কফিলের মুআসাসাটা লাল। এখন এই মুহূর্তে আমি কি চাইলেই কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবো কিনা? এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই আমার ভিডিও কমেন্ট বক্সে আমাকে সরাসরি কল করে কিন্তু বলে থাকে। তো দেখা গেল সবাইকে কিন্তু একসাথে সব ধরনের উত্তর আমরা দিতে পারি না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই কফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়ার কোনো যদি তরিকা থাকে সেটাও আপনাদেরকে বলবো। আদৌ কারা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবে, কারা পারবে না এ বিষয়ে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাই। আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু তথ্য দিব হয়তোবা আপনাদের পূর্বে এই তথ্যগুলো জানা ছিল না বা এই তথ্যগুলো আপনাদের অজানা। তো সেই অজানা তথ্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। নাম্বার 1 হচ্ছে যাদের ইকামার মেয়াদ আছে এরা কি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবে কিনা? তো দেখেন সৌদি আরবে আমরা যারা আছি আমরা যদি কফিলের আন্ডারে এসে থাকি তাহলে কফিল হচ্ছে আমাদের সুপারম্যান বা সকল ক্ষমতার মালিক। আর যদি আমরা কোনো কোম্পানির আন্ডারে আসি তাহলে কোম্পানি হচ্ছে আমাদের সুপারম্যান বা সকল ক্ষমতার মালিক। কিছু কিছু জিনিস আছে ওই জিনিসগুলো আপনি চাইলেও নিজে থেকে পরিবর্তন করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত কফিল বা কোম্পানি আমাদেরকে ওটার অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিছুই করতে পারবেন না। তেমনি হচ্ছে আপনার ইকামার মেয়াদ। যদি আপনার ইকামার মেয়াদ থাকে তাহলে কোনোভাবেই আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার ইকামার মেয়াদ না থাকে, জি হ্যাঁ, যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায় তাহলে শর্ত সাপেক্ষে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। এখন শর্তগুলো কি সেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে বলতেছি। দেখেন শর্ত সাপেক্ষে আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেছে, এখন আপনি মনে করতেছেন আপনি কাফালা হয়ে যাবেন কফিলের অনুমতি ছাড়া। বিষয়টা তেমনটা নয়। এটার ভিতরেও কিন্তু শর্ত রয়েছে। সেই শর্ত সাপেক্ষে আপনাকে কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে হবে। যেমন ধরেন আপনার আজকে ইকামা এক্সপায়ার হয়ে গেছে। এক্ষেত্রে আপনি যদি কালকেই অন্য একটা কফিলের নামে তলব দিয়ে ফেলান যে আপনি অন্য একটা কফিলের কাছে কাফালা হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি কাফালা হতে পারবেন না। তলবটি আপনার মেইন কফিল, বর্তমান যে কফিল আছে সেই কফিলের কাছে চলে যাবে। এর কারণ হচ্ছে ৭২ ঘন্টা। আপনার ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার ৭২ ঘন্টা পর্যন্ত কিন্তু কফিলের ক্ষমতা থাকে। কারণ সৌদি মক্তবাল আমেল মনে করে যে ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার ৭২ ঘন্টা পর্যন্ত সেই কফিলকে সময় দেয়। যদি সে মক্তবাল আমেল নামিয়ে তার ইকামাটা বানায়, বানালেও বানাতে পারবে কোনো জরিমানা ছাড়া। মাথা রাখবেন আমাদের ইকামা এক্সপায়ার যদি প্রথমবার হয়ে থাকে তাহলে জরিমানা দিতে হয় ৫০০ রিয়াল, বা ইকামা এক্সপায়ার যদি দ্বিতীয়বার হয়ে থাকে তাহলে আমাদের জরিমানা দিতে হয় ১০০০ রিয়াল। এরপর আমাদের ইকামা রিনিউ করতে হয়। এ কারণে সৌদি মক্তবাল আমেল মনে করে যে ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার ৭২ ঘন্টার ভিতরে যদি সে মক্তবাল আমেল নামায় তাহলে ফ্রিতে আপনার ইকামা বানাতে পারবে, অর্থাৎ কোনো জরিমানা ছাড়া আপনার ইকামা বানাতে পারবে। এজন্য ৭২ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ৭২ ঘন্টা পার হয়ে গেলে অর্থাৎ ৩ দিন পার হয়ে গেলে এরপর আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। এখানে আরো একটা শর্ত থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ধরেন আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেছে আজকে, ৭২ ঘন্টাও পার হয়ে গেছে, কিন্তু ৭২ ঘন্টা পার হয়ে যাওয়ার পর আপনি তলব দিতে গেছেন, তলব দিতে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পুরাতন কফিলের কাছে তলবটা চলে যাচ্ছে, অর্থাৎ বর্তমান যে কফিল আছে সেই কফিলের কাছে তলবটা চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে ওই কফিল হয়তোবা আপনার মক্তবাল আমেলের যে সাদ্দাত পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা তুলেছে। ভালো করে বুঝবেন, একটা সাদ্দাত পিন নাম্বার তোলার পর ১৫ দিন মেয়াদ থাকে ওই সাদ্দাত পিন নাম্বারের। ওই সাদ্দাত পিন নাম্বার তোলার পর ১৫ দিনের ভিতরে আপনার যত টাকা মক্তবাল আমেল এসেছে ওইটা পরিশোধ করতে হয়। এখন যদি কফিল কোনো ক্রমে সাদ্দাত পিন নাম্বারটা তুলে রাখে, ওই মুহূর্তে সাদ্দাত পিন নাম্বারের মেয়াদ রয়েছে, সেই মুহূর্তে আপনি তলব দিয়েছেন, তারপরেও কিন্তু তলবটা পুরাতন কফিল অর্থাৎ বর্তমান যে কফিল আছে সেই কফিলের কাছে কিন্তু চলে যাবে। আপনি কাফালা হতে পারবেন না। কারণ সাদ্দাত পিন নাম্বারটা তুলে রাখা মানে মক্তবাল আমেল মনে করতেছে যে হয়তো বা কফিল এটা পেমেন্ট করে ইমিডিয়েটলি আপনার ইকামাটা বানাবে, যার কারণে কফিলের অনুমতি ছাড়া আপনাকে কাফালা হতে দেবে না। তাহলে বোঝেন আপনার ইকামা এক্সপায়ার, এরপরও কিন্তু কফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়ার জন্য
অনেকগুলো শর্ত রয়েছে। যদি 72 ঘন্টা পার না হয় কাফালা হতে পারবেন না। যদি কফিল সাদ্দাত পিন নাম্বার তুলে রাখে এরপরও কিন্তু আপনি কাফালা হতে পারবেন না। যদি এই দুইটা জিনিস না করে থাকে তাহলে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই আমার ইকামার মেয়াদ আছে কিন্তু আমার কন্ট্রাক্টের মেয়াদ নেই, এক্ষেত্রে কি আমি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবো? না, এক কথাই না, কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না। কারণ ইকামার মেয়াদ যতক্ষণ থাকবে, কন্ট্রাক্টের মেয়াদ থাকুক বা না থাকুক, কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না। যখন ইকামার মেয়াদ শেষ হয়ে যাবে কিন্তু কন্ট্রাক্টের মেয়াদ আছে, এই মুহূর্তে হলেও আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন শর্ত সাপেক্ষে। যে শর্তগুলো উপরে বলেছি ওই শর্ত সাপেক্ষে আপনার কন্ট্রাক্টের মেয়াদ আছে কিন্তু ইকামার মেয়াদ নেই, এক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আরো একটা প্রশ্ন অনেকেই করে থাকি যে ভাই আমার কফিলের মুআসাসা লাল, এক্ষেত্রে কি আমি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবো কিনা? এক কথায় যদি বলি, যদি মুআসাসা লাল থাকে তাহলে আপনি কফিলের অনুমতি ছাড়া 20% হয়তো বা কাফালা হতে পারবেন, 80% আপনি কাফালা হতে পারবেন না। কারণ কফিলের মুআসাসা কি কারণে লাল হয়েছে এটা কিন্তু আপনি জানেন না। সামান্য প্রবলেমের কারণেও কিন্তু কফিলের মুআসাসা লাল হয়। তাহলে যখন কফিলের মুআসাসা লাল হওয়ার বড় রকম কোনো প্রবলেম আছে কফিলের, এর কারণে লাল হয়েছে, এক্ষেত্রে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। এজন্য আমি সবাইকেই বলি যে ভাই মুআসাসা লাল থাকলে কেউ তলব দিয়েন না, এটা কিন্তু 20% চান্স থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কাফালা হওয়া যায় না। এখন এ পর্যন্ত যে তথ্যগুলো আমি দিলাম এগুলো শুধুমাত্র জেনারেল প্রবাসীদের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যারা জেনারেল প্রবাসী আছি, যেমন আমেল আই দিতে এসেছি আমরা, এই সকল প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের তথ্য দিয়েছি। যদি আপনি ডোমেস্টিক প্রবাসী হয়ে থাকেন, ডোমেস্টিক প্রবাসী কারা, যেমন আমিন মঞ্জিল, সাওয়াক্কাস, তাব্বাক মঞ্জিল, এই ধরনের প্রবাসীরা হচ্ছে ডোমেস্টিক প্রবাসী। তো যদি আপনি ডোমেস্টিক প্রবাসী হয়ে থাকেন, অর্থাৎ ঘরের কাজের কর্মী হয়ে থাকেন, এক্ষেত্রে আপনার যদি ইকামা এক্সপায়ারও হয়ে যায় এরপরও কিন্তু আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না। যেমনটা জেনারেল প্রবাসী ইকামা এক্সপায়ার হয়ে গেলে শর্ত সাপেক্ষে কাফালা হতে পারতেছে, কিন্তু যারা ডোমেস্টিক প্রবাসী তাদের ইকামার মেয়াদ থাকলেও কাফালা হতে পারবে না, ইকামার মেয়াদ না থাকলেও কাফালা হতে পারবে না। যে কোনো কফিলের প্রবলেম হোক না কেন তারপরেও আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না। তাই যারাই বর্তমানে সৌদি আরবে আছেন এই বিষয়গুলো মাথায় রেখে যে কোনো জায়গায় কাফালা হওয়ার চেষ্টা করবেন। কফিল আপনার সুপারম্যান, আপনি কফিলের অনুমতি ছাড়া যে কোনোটা করতে চাইলেও কিন্তু করতে পারবেন না, কিন্তু কফিল আপনার অনুমতি ছাড়া চাইলেই কিন্তু যে কোনোটা করতে পারবে। তাই কফিলের সাথে সমঝোতা বজায় রেখে, কফিলের সাথে গুড রিলেশন রেখে সৌদি আরবে থাকার চেষ্টা করবেন। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি, অনেক প্রবাসী ভাইয়েরই কিন্তু উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।